দেখুন, আজকাল প্রায়শই মানুষ হাঁটুর ব্যথায় ভুগছেন। বিশেষ করে আমরা যারা মহিলারা আছি, মায়েরা, বোনেরা। মহিলাদের 30 বছরের ঊর্ধ্বে গেলে মানে 30 বছর বয়সের পর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়। এই ক্যালসিয়ামের ঘাটতির ফলে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, কাঁধের ব্যথা এবং ফ্রোজেন শোল্ডার হতে পারে। হাঁটুর ব্যথা শুধু আপনার চলাফেরার অসুবিধা ঘটায় সেটা নয়, কিন্তু আপনার দৈনন্দিন কাজকর্মের ওপরে, ঘুম ও মানসিকতার ওপরেও কিন্তু প্রভাব বিস্তার করে। অনেকে হাঁটুর ব্যথার এক্সারসাইজ করেন, কিন্তু এরই সাথে সাথে কি কি খাবার আপনার জন্য উপকারী, কোন খাবার আপনার জন্য উপকারী নয়, অপকার করবে, সেগুলোর দিকে কিন্তু নজর দেন না। আমার চ্যানেলে হাঁটুর ব্যথার ভিডিও অনেকগুলি আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, সাথে সাথে এই খাবারগুলো নিয়মিত খাবার চেষ্টা করবেন। আমি আজকের ভিডিওতে তেমনই 7টি খাবারের নাম আপনাদের সাথে শেয়ার করব বা খাবারের তালিকা আপনাদেরকে বলে দেব, যেগুলো হাঁটুর ব্যথা কমাতে, যে কোনো ব্যথা কমাতে সাহায্য করবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি সোমা চক্রবর্তী। আমি একজন যোগ শিক্ষিকা এবং ফিজিওথেরাপিস্ট। আমার চ্যানেলে নতুন করে আবারও সকলকে স্বাগত জানাই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ এখানে ব্যথা রিলেটেড ভিডিও আমি শেয়ার করি এবং কিছু খাদ্য খাবারের কথাও আলোচনা করি, যেগুলো খেলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং ব্যথা কমাতে পারবেন। চলুন আজকে তেমনই 7টি খাবার নিয়ে আমি আলোচনা করছি। আপনারা জানেন, যাদের হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা আছে, তাদের হাঁটুর ব্যথা বা ব্যথাতে কি কি সমস্যা হয়, তবু আমি একটু আলোচনা করে নিই। যাদের হাঁটুর জয়েন্টে ব্যথা, হাঁটু ফুলে গেছে, তাদের ক্ষেত্রে সিঁড়ি ভাঙা বা ওঠানামা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় ধরে হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, হাঁটু ভাঁজ করে বসতে পারেন না। কখনো কখনো হাঁটুতে আবার আওয়াজ হয়, ক্লিক ক্লিক করে শব্দ হয় বা কটকট শব্দ হয়। ব্যথা অবহেলা করলে কিন্তু পরে সার্জারির দরকার হতে পারে, যদি এখন থেকে আপনি এই নিয়মগুলো মেনে না চলেন, রেগুলার এক্সারসাইজ না করেন এবং খাদ্য তালিকায় এই খাদ্যগুলো যুক্ত না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বড় সমস্যায় পড়বেন। হাঁটুর ব্যথা কমাতে 7টি উপকারী খাবার নিয়ে আমি চলে এসেছি, এক এক করে আলোচনা করব। ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই 7টি খাবার খেলেই কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন, ডাক্তারের কাছে তখন যেতে হবে না। চলুন প্রথমেই আমি বলবো ভিটামিন ডি যুক্ত খাবার। যে খাবার থেকে আমরা ভিটামিন ডি পাই, কি কি থেকে পাই ভিটামিন ডি? ডিম থেকে, দুধ থেকে, দই থেকে। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ডিমের হলুদ অংশতে বেশি চর্বি, কোলেস্টেরল এবং ভিটামিন ডি থাকে। সাদা অংশ প্রোটিন কম, ক্যালোরি, কোলেস্টেরল নেই। তাই যাদের কোলেস্টেরল আছে বা হাই কোলেস্টেরল আছে, তারা কিন্তু ডিমের সাদা অংশটা খাবেন। তারা সপ্তাহে 3 থেকে 4 দিন শুধু সাদা অংশটা খেতে পারেন, আর বাদবাকিরা কিন্তু গোটা ডিমটা খেতে পারেন। তারপর দুধেও ভিটামিন ডি আছে প্রচুর পরিমাণে, ভিটামিন B2 আছে। দুধে কিন্তু ক্যালসিয়াম বাড়ায়, যা আপনার হাঁটুর হাড়কে শক্ত করে, শরীরের ওজন ধরে রাখতে সাহায্য করে। যাদের কোলেস্টেরল আছে, তারা লো ফ্যাট বা টোনার দুধ ব্যবহার করতে পারেন। দিনে অন্তত 1 কাপই যথেষ্ট। এটা আপনি চেষ্টা করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে খাওয়ার। দইতেও ভিটামিন ডি আছে। আপনি 1 বাটি দই খেতে পারেন, কারণ দইয়েও কিন্তু ভিটামিন আছে। সেক্ষেত্রে কিন্তু মিষ্টি দই না, টক দইটা আপনাকে খেতে হবে। ফ্যাট ফ্রি বা চিনি বা লবণ ছাড়াই কিন্তু দইটা আপনাকে খেতে হবে। দিনে অন্তত 5 থেকে 10 মিনিট গায়ে ভালো করে রোদ্দুর লাগাতে হবে, কারণ আমরা সকলেই জানি ভিটামিন ডি সূর্যের আলো থেকে বা রোদ্দুর থেকে পায়। শরীরে ক্যালসিয়ামের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয় এই রোদ্দুরের তাপ। প্রতিদিন সকালে যদি 8টা থেকে 10টার মধ্যে আপনি 15 থেকে 20 মিনিট রোদে বসেন বা হাঁটাহাঁটি করেন, এটাই আপনার জন্য অনেকটা উপকারী। 2 নম্বর ভিটামিন সি যুক্ত খাবার।
ভিটামিন সি যুক্ত খাবার হাঁটুর কার্টিলেজের ক্ষয় প্রতিরোধ করে এবং হাঁটুকে শক্ত করে। এই ভিটামিন সি যুক্ত খাবার আমরা কোথা থেকে পাবো? ফ্রুট বা ফল থেকে। আমলকি, কমলা লেবু, লেবু, পেয়ারা ইত্যাদি এই সব ফল থেকে কিন্তু আমরা ভিটামিন সি পেতে পারি। প্রতিদিন 1 থেকে 2টি ফল খাওয়া কিন্তু আপনার শরীরের জন্য বাধ্যতামূলক এবং উপকারিতা। তাই আপনি প্রতিদিন বা রোজ একটি করে অন্তত ফল খাওয়ার চেষ্টা করবেন। ফলের মধ্যে এই ভিটামিন সি জাতীয় ফল বা খাবার রাখবেন। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বরে, ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিড। এটি কি করে? আপনার হাঁটুর ইনফ্লেমেশন কমায়, ব্যথা কমাতেও সাহায্য করে এবং হাঁটুর শক্তি বৃদ্ধি করে। এই ওমেগা 3 যুক্ত খাবার আমরা কোথা থেকে পাবো? সামুদ্রিক মাছ বা মিষ্টি জলের মাছ থেকে আমরা ওমেগা 3 পাবো। আপনারা কিন্তু বড় ধরনের মাছ খাবেন না, ছোট ছোট মাছ খাওয়ার চেষ্টা করবেন। যত ছোট মাছ হবে তত কিন্তু আপনার শরীরের জন্য উপকার। এই ধরুন মায়া মাছ, পুঁটি মাছ, এই ধরনের মাছ কিন্তু আপনারা খাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে 2 থেকে 3 বার অন্তত 1 চামচ ফ্ল্যাক্সিড গুঁড়ো যদি সম্ভব হয় খাবার চেষ্টা করবেন। বাজারে গিয়ে ফ্ল্যাক্সিড গুঁড়ো নিয়ে আসবেন, খাবার চেষ্টা করবেন। তারপর চলে যাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। আমরা সকলেই জানি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে আমাদের হাড়ের শক্তি দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। এই ক্যালসিয়াম আমাদের হাড়কে শক্ত রাখে। ক্যালসিয়াম আগেই বলেছি কোথা থেকে পাবো? দুধ, দই, ছানা, টোফু ইত্যাদি থেকে। প্রতিদিন 1 কাপ দুধ বা 1 বাটি দই যদি আমরা খেতে পারি তাহলে আমরা ক্যালসিয়াম পাবো। নেক্সট, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজি বা শাকসবজি। হাঁটুর কোষকে রক্ষা করে শাকসবজি, তাই খাদ্য তালিকায় প্রতিদিন শাকসবজি রাখা উচিত। শাকসবজি খেলে শুধু হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণ হবে সেটি নয়, আপনাদের শরীরের অনেক অংশেও কিন্তু কাজ করবে, হজম শক্তিও বৃদ্ধি করবে। শাকসবজি রাখা কিন্তু দরকার। শাকসবজি খেলে চোখের পাওয়ার বা চোখের জ্যোতি কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে ব্রোকলি, পালং শাক, বিট এই ধরনের শাকসবজি আপনারা খাবেন। সম্ভব যদি হয় মাশরুম আপনারা খাবারের তালিকায় রাখবেন, কারণ মাশরুম আপনার শরীরের ক্ষেত্রে অনেকটা উপকারী একটি সবজি, যেটি আপনার কোষকে অনেকটা সুরক্ষিত করবে। প্রতিদিন অন্তত 1 বেলা সবজি বা 1 বাটি বড় একটি বোল আপনারা সবজি খাওয়ার চেষ্টা করবেন, মিক্সড সবজি। তার সাথে সাথে রাখবেন মিক্সড স্যালাড, যেমন ধরুন গাজর, টমেটো, এই মিক্স একটা স্যালাড বানিয়ে নেবেন। মিক্স স্যালাড রাখারও খাদ্য তালিকায় চেষ্টা করবেন। এইগুলোর সাথে সাথে কিন্তু আপনার খাদ্য তালিকায় শস্য জাতীয় খাবারও কিন্তু রাখতে হবে। আজ আমি হাঁটুর ব্যথা কমাতে এমন 5টি উপকারী শস্য জাতীয় খাবারের কথা বলবো, যেগুলো শুধু আপনার হাঁটুর ব্যথা বা ব্যথা কমাবে না, এরই সাথে সাথে আপনার ওজনও নিয়ন্ত্রণে নিয়ে আসবে। প্রথমে চলে যাই ওটস। ওটস খেলে কি হবে? ওটস খেলে আমাদের ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকবে শরীর। সারাদিন আপনি একটা হেলদি লাইফ বা ফ্রি লাইফ লিড করতে পারবেন। ইনফ্লেমেশন কমিয়ে দেবে, ওজনও নিয়ন্ত্রণে আসবে। কিভাবে খাবেন? সকালে আপনি ব্রেকফাস্টে নিতে পারেন বা রাতে ডিনারেও নিতে পারেন। ফল ও বাদাম মিশিয়েও খেতে পারেন, সেটা আরো উপকারী হবে। বা আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে খেতে পারেন। মূল কথা হলো খাবারে ওটস রাখতে হবে। নেক্সট হলো ব্রাউন রাইস। রিফাইন চিনি নেই, তাই রক্তে সুগার বাড়ায় না এই রাইসটি যদি সম্ভব হয় তাহলে আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। হাঁটুর উপর চাপ কমায় এবং হাঁটুর শক্তি বৃদ্ধি করে দেয় এই ব্রাউন রাইস। কিভাবে খাবেন? সাদা ভাতের পরিবর্তে দিনে 1 বেলা আপনি ব্রাউন রাইস নিতে পারেন। তারপর নেক্সট, রাগি। রাগি খেলে কি উপকার আপনারা পাবেন? ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর থাকে এই রাগি। যদি আপনার শরীরে ক্যালসিয়াম ও আয়রন পরিপূর্ণ হয় তাহলে কি হবে? হাড় শক্ত করবে। যারা অস্টিও আর্থ্রাইটিসের সমস্যায় আছেন, কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাগি মারাত্মক উপকারী।
কিভাবে খাবেন? রাগির রুটি বানিয়ে নিতে পারেন, রাগির পাউডার দিয়ে দুধে গুলিয়ে খেতে পারেন বা দুধের সাথে ফুটিয়ে খেতে পারেন। নেক্সট চলে আসি চিয়া সিড। এটি অত্যন্ত উপকারী একটি শস্যদানা। এই শস্যদানার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ফাইবার থাকে। এতে কি করবে? আপনার ব্যথা কমায় এবং ব্যথা নিয়ন্ত্রণে রাখে। কিভাবে খাবেন? আপনি জলে ভিজিয়ে রেখে, মানে ওভারনাইট রাতে জলে ভিজিয়ে রাখলেন, সকালবেলা খালি পেটে এটি খেতে পারে, বা আপনি দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। তারপর ফ্লাক্সিড বা তিসি দানা। আমরা প্রায়শই মানুষ জানি তিসি দানার উপকারিতা। তিসি দানা কি করে? হাঁটুর ইনফ্লেমেশন কমাতে দারুণ কাজ করে, ভালো ফ্যাট সরবরাহ করে বা ওমেগা 3 সরবরাহ করে। এটা কিভাবে খাবেন? শুকনো অবস্থায় গুঁড়ো করে রোজ 1 চামচ খালি পেটে খেতে পারেন, বা দই আর যে ওটসের স্মুদি করছেন, ওটসের স্মুদির সাথেও কিন্তু খেয়ে নিতে পারেন এই তিসি দানা। নেক্সট চলে আসি আরেকটি খাদ্য, সয়াবিন। আমাদের প্রায় রান্নাঘরে সয়াবিন থাকে। এই সয়াবিন আপনার হাঁটুর ব্যথার জন্য এক পুষ্টিকর খাবার। সয়াবিন থেকে আমরা কি কি পাই জেনে নিন। উচ্চ মানের প্রোটিন পাই, জয়েন্ট ও টিস্যু রিপেয়ার করতে সহায়তা করে কিন্তু এই পুষ্টিকর খাবারটি। জয়েন্ট ও টিস্যুর শক্তি বৃদ্ধি করে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়কে মজবুত করে তোলে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও কিন্তু থাকে এই সয়াবিনে। ব্যথা ও ফোলা কমায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ভিটামিন বি ও আয়রন পাওয়া যায় এই সয়াবিন থেকে, যাতে আপনার হাঁটুর শক্তি বৃদ্ধি করে। এবার সয়াবিন আপনি কিভাবে খাবেন? ভিজিয়ে রান্না করে তরকারি করে খেতে পারেন। সয়াবিনের ডাস্ট বানিয়ে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন সবজির মধ্যে বা শুধু শুধু সয়াবিন আপনারা নিতে পারেন। সতর্কতা একটু মানতে হবে, যাদের থাইরয়েডের সমস্যা বা হরমোন সংবেদনশীলতা আছে, প্রতিদিন না খেয়ে সপ্তাহে আপনারা 1 থেকে খুব জোর হলে 2 দিন সয়াবিন খান। বেশি পরিমাণে খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, তাই আপনি পরিমাণ মতো খাবেন। আপনার নিত্যদিনের খাবারে রসুনও কিন্তু যুক্ত করতে হবে। আগেকার দিনে মা দিদারা কোথাও ব্যথা হলে ব্যথা স্থানে রসুন তেল গরম করে মালিশ করে দিতেন বা একোয়া রসুন খাইয়ে দিতেন। এইভাবে কিন্তু প্রাকৃতিক ভাবে চিকিৎসা করতেন। এই রসুন কিভাবে আমাদের ব্যথা কমাবে সেটি জেনে নিন। রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামক একটি উপাদান, যা ব্যথা কমাতে সাহায্য করে। অনেক সময় হাঁটু, কোমর বা স্নায়ুজনিত ব্যথা মূল প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এই রসুন যদি আপনি 1 কোয়া খেতে পারেন তাহলে ব্যথা কমাতেও সাহায্য করবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধে ভরপুর থাকে রসুন। রসুন খেলে আপনার রক্ত সঞ্চালনের উন্নতি ঘটে বা রক্ত সঞ্চালন খুব ভালোভাবে হয়। রক্ত সঞ্চালন যদি সঠিকভাবে আপনার শরীরে হয়, তাহলে আপনার শরীরের পেশি ও সন্ধিগুলি অনেকটি পুষ্টি পাবে। দ্রুত ব্যথা থেকে আপনি আরোগ্য পেতে পারবেন। 1 কোয়া রসুন আপনার শরীরের ব্যাকটেরিয়া ও নানাবিধ ভাইরাসকেও দমন করে দিতে পারে। যদি ব্যথার পেছনে কোনো সংক্রমণ থাকে, যেমন হাঁটুর সংক্রমণ বা গাঁটের ব্যথা, তাহলে রসুন কিন্তু এই ব্যথাকে কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত খাদ্য তালিকায় আপনি রসুন খান। এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন। হজমের সমস্যা থাকলে কাঁচা রসুন কম খাবেন, সেক্ষেত্রে তরকারিতে দিয়ে খাবেন। রক্তপাতের প্রবণতা থাকলে বা রক্ত পাতলা করার ওষুধ খেলে আগে ডক্টরের পরামর্শ নিয়ে তারপর খাবেন। বেশি খেলে গ্যাস ও পেটের জ্বালা বা দুর্গন্ধ হতে পারে, তাই আপনি পরিমাণ মতো কিন্তু খাবেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় এটি ছিল। হাঁটুর ব্যথা কমাতে এক্সারসাইজের সাথে সাথে এই 7টি খাবার আপনারা নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। নিয়মিত এই খাবারগুলো খেলে শুধু ব্যথাই নয়, আপনার হাঁটুর গঠন ও হাঁটু শক্তি বৃদ্ধি পাবে। ধীরে ধীরে আপনারা খুব ভালোভাবে হাঁটাচলা করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন,
বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, কারণ এখানে ব্যথা রিলেটেড ভিডিও আমি বেশিরভাগ পোস্ট করি। আপনি নিজে উপকার পাবেন এবং অন্যকে উপকার করবেন। আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। এরকম স্বাস্থ্য সম্মত টিপস পেতে বা কোনো কিছু জানার থাকলে আপনি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ আমি কি কি খাবার খাবেন সেই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে কি কি খাবেন না সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, সচেতন থাকুন নিজের শরীরকে নিয়ে। নমস্কার, সকলেই ভালো।